মনে করে সওয়াবের আশায় করে, এটাই হবে নতুন সংযোজন, এটাই হবে বিদআত, সুন্নাহর বিপরীত। বিদআত হচ্ছে সুন্নাহর বিপরীত। বিদআত মানুষের ঈমানকে ধ্বংস করে। হাদিস আসছে, যে ব্যক্তি বিদআতিকে সম্মান করলো সে দ্বীনকে ধ্বংস করলো। মান ওয়াক্কার সাহিবা বিদআতিন ফাকাদ হাদামাদ দ্বীন, ইবনে মাজাহ শরীফের হাদিস। যে ব্যক্তি সুন্নতের উপর চলে না, বেদাতের উপর চলে, এমন বেদাতি ব্যক্তিকে যে লোকটা সম্মান করলো সে দ্বীন ইসলামকে ধ্বংস করে দিল। কারণ এই লোকটাকে সম্মান করার অর্থই হলো যে লোকটা ইসলামের নির্ধারিত নিয়মের উপর চলে না, মন করা আমল করে, সেই লোকটাকে সম্মান করা মানে তার কাজটাকে প্রমোট করা, তার কাজটাকে সাপোর্ট করা। এটার দ্বারা সে দ্বীনকে ধ্বংস করলো। তাই বিদআত পরিত্যাজ্য। বিদআত এটা মানুষকে জাহান্নামী বানায়, সুন্নত মানুষকে জান্নাতি বানায়। এই জন্য এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে রহমতের কথা বললেন, সুন্নতের উপর চললে রহমত আসবে জীবনে। কারণ সুন্নতের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ। এটা আল্লাহর রাস্তা, এই রাস্তায় আল্লাহকে পাওয়া যায়। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা, এই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, একটি মাত্র রাস্তা খোলা আছে, ওপেন আছে। সেই রাস্তাটি হচ্ছে রাসূলের ইত্তিবায়ে সুন্নতের রাস্তা। এই রাস্তায় চললে, নবীর সুন্নতকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। नक्शे कदम नबी के सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর নকশা কদমের উপর চলা এর অর্থই হলো সে জান্নাতের রাস্তায় চলতেছে, জান্নাতকে রাস্তা। আর এই সুন্নতের উপর চললে মানুষ আল্লাহকে পেয়ে যায়। যে কথাটা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। কোন কাজ? নবীর যে কাজ অনুসরণ উম্মত করতে পারবে সেই কাজ অনুসরণ করতে হবে। নবীর যে কাজ উম্মতের জন্য অনুসরণ করা ইসলামে অনুমোদিত সেই কাজ, সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমার জন্য আদর্শ আছে যে আল্লাহ বলেছেন। এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজটাকে, আদর্শকে উম্মত অনুসরণ করতে সক্ষম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উলঙ্গ হন নাই। এখন কোন বাচ্চা শিশু এমন আছে যে নবীকে অনুসরণ করতে পারবে? এখানে তো এটা অনুসরণ করা সম্ভব নয়। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অনুকরণীয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। উম্মতের সদস্যদের জন্য সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখার, একজন পুরুষের জন্য শর্ত সাপেক্ষে 4 জন স্ত্রী রাখার অনুমতি আছে ইসলামে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিল, এখানে উম্মতের জন্য কোনো আদর্শ নাই। কারণ উম্মত চাইলে 4-এর অধিক স্ত্রী একসাথে রাখতে পারবে না। তার মানে বোঝা গেল রসুলের যে কাজটি উম্মত করতে সক্ষম এবং যে কাজটি ইসলামে অনুমোদিত উম্মতকে করবার জন্যে, এমন কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনুকরণ। সেখানে নবীকে মানতে হবে। সুন্নতের রাস্তায় নাজাত এবং মুক্তি, বেদাতের রাস্তায় নাজাত নেই, মুক্তি নেই। এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও, অগ্রসর হও তোমাদের রবের তরফ থেকে ক্ষমা প্রাপ্তির দিকে। আল্লাহর, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও। সারিউ অর্থ দৌড়ানো, অগ্রসর হওয়া, প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও। তো এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলার রহমত কিভাবে আসবে বান্দার জীবনে তার একটি উপায় আল্লাহ তাআলা বলছেন। আগের আয়াতে বলেছেন আল্লাহর রহমত তোমার জীবনে আসবে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নাও সর্বান্তঃকরণে। এই রহমতটা আসবে কিভাবে? আল্লাহর ক্ষমা পেলেই বান্দার জীবনে রহমত আসে। তো বলছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এর অর্থ হলো যে সমস্ত কাজ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, ওই সমস্ত আমলের দিকে অগ্রসর হও, ওই সমস্ত আমলে প্রতিযোগিতা করো। কি সে আমল? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আয়াতের এই অংশের ব্যাখ্যায় বলেছেন আল্লাহর আবশ্যকীয় ফরজ বিধানসমূহকে পালন করা, এটা হচ্ছে আল্লাহর ক্ষমা পাওয়ার কারণ, আল্লাহর ফরায়েজগুলো আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে ইসলামের উপর চলা, পুঙ্খানুপুঙ্খ ইসলামের উপর চলতে পারা আল্লাহর তরফ থেকে ক্ষমা লাভের বড় মাধ্যম, ক্ষমা প্রাপ্তির কারণ। ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে হবে। কেউ বলেছেন যে জিহাদ করলে আল্লাহর তরফ থেকে ক্ষমা পাওয়া যাবে। প্রত্যেকের কথার উদ্দেশ্য এক, অর্থাৎ নেক আমল, নেক আমল, ভালো কাজ। কেউ বলেছেন আল্লাহর আনুগত্য করলে ক্ষমা পাওয়া যাবে, কেউ বলেছেন তাওবা করলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। সবগুলো ব্যাখ্যার মর্ম কথা একটাই, সেটা হলো নেক আমল। নেক আমল রবের ক্ষমা লাভের বিশেষ মাধ্যম। তো আয়াতে আল্লাহ বলছেন তোমাদের রবের তরফ থেকে ক্ষমার প্রাপ্তির যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলোর দিকে অগ্রসর হও। তো কোরআনে কারীম এরকম প্রতিযোগী হতে বলে, যেমন সূরাতুল বাকারাতে আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজে তোমরা প্রতিযোগিতা করো, একজন আরেকজনকে ছাড়িয়ে যাও, অগ্রসর হয়ে যাও, দৌড়াও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন অফি যালিকা, মানে জান্নাত প্রাপ্তির জন্যে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তো এখানে মুসারাআত, মুসাবাকাত, অন্য আয়াত আল্লাহ বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তো এই যে মুসারাআত, মুসাবাকাত, এরপরে তানাফুস, এই সবগুলোর অর্থ হলো যে অগ্রসর হওয়া, প্রতিযোগিতা করা, কে কার আগে আল্লাহর ক্ষমা পেতে পারে, প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল এটা, তারা আমলের প্রতিযোগী হতেন, কে কার চেয়ে বেশি আমল করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনের সাথে চুক্তি করলেন যে বিভিন্ন ব্যস্ততার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতিদিন আসার সুযোগ হয় না, একদিন তুমি আসবে, আমি কাজ করব, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারাদিন থেকে যা শিখেছো এটা আমাকে শিখিয়ে দিবে, আরেকদিন আমি থাকবো, তুমি তোমার কাজে ব্যস্ত থাকবে, সারাদিন আমি যা শিখবো তোমাকে আমি দিন শেষে এটাকে শিখিয়ে দেব। তো এই ছিল সাহাবায়ে কেরামের আমল এবং দিনের জ্ঞান অর্জনের জন্য তাদের প্রতিযোগিতার মনোভাব এবং মনোবাসনা, এটা মুমিনদের বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে ইমানদারদেরকে আল্লাহর ক্ষমা পাওয়ার যে সমস্ত আমল তার দিকে আমাদেরকে অগ্রসর হতে বলেছে। কোরআনে কারীমের এক আয়াত আসছে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আল্লাহ তোমাদের একের উপর অন্যকে যে ফজিলত মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তুমি আল্লাহর কাছে কামনা করো না। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষের মর্যাদা দুই ধরনের হয়। এক ধরনের মর্যাদা তার ইচ্ছাধীন নয়, আল্লাহ তাকে সুন্দর বানিয়েছেন, আরেকজনকে কালো বানিয়েছেন, এটা অনিচ্ছাকৃত বিষয়, এটা তার এখতিয়ারাধীন নয়। আর কিছু মর্যাদা আছে যা মানুষ চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে অর্জন করে। তো যে আয়াতে কারিমাতে আল্লাহ বলেছেন তোমাদের অনেককেই আল্লাহ তাআলা অনেকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেটা তার আকাঙ্ক্ষা তোমরা করো না যে আমাকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করুক, তাকে ফর্সা বানিয়েছেন আমাকেও ফর্সা বানিয়ে দেন, এই কামনা করো না। এটা আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ, এটা হচ্ছে এই মর্যাদাটা অর্জন করা, এটা তার ইখতিয়ারাধীন বিষয় নয়, ইখতিয়ারের বাইরে। তার কালার কি হবে তার আয়ত্তাধীন নয়, এটা তার রং কী হবে শরীরের, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আর কিছু মর্যাদা আছে, এমন বৈশিষ্ট্য যা মানুষ এই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে সে মর্যাদায় উন্নীত হয়, মর্যাদাবান হয়। ওই বৈশিষ্ট্যগুলোর কথা আল্লাহ তাআলা এই আয়াত এবং সামনের আয়াতে বলবেন। তো এখানে আল্লাহ তাআলা ক্ষমা পাওয়ার কথা বলছেন যে নেক আমল করো, নেক আমলে অগ্রসর হও,
তো আল্লাহর তরফ থেকে তুমি ক্ষমা পাবে। আবার এই কথাটুকুনকে আল্লাহ তাআলা রব্বিকুম শব্দ যোগ করে বললেন যে সাধারণ ক্ষমার বিষয়টা নয়, একজন আরেকজনকে ক্ষমা করে, মানুষ মানুষকে ক্ষমা করে এমন ক্ষমা নয়। ক্ষমা রবের তরফ থেকে, অর্থাৎ রব তাকেই বলে যিনি যাকে প্রতিপালন করেন তার সব কিছুতে তার অনুগ্রহের ছোঁয়া আছে, তাকে রব বলে। রব তাকে বলে যিনি যাকে লালন পালন করেন তার সব কিছুতে তার করুণা অনুগ্রহের একটা ছোঁয়া পাওয়া যায়। তো আল্লাহ তাআলা এখানে বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা ইঙ্গিত করতে চাইলেন এই কথার দিকে যে তোমার রব যে তোমাকে ক্ষমা করবেন এটাও তোমার প্রতি তোমার রবের তরফ থেকে বিরাট করুণা, বিরাট অনুগ্রহ তোমার প্রতি। তো আল্লাহ তাআলার আদত এবং অভ্যাস হলো যে আল্লাহ বান্দা যখন আমল করে সেই আমলের ওসিলায় আল্লাহ বান্দাকে মাফ করেন। কিন্তু কারো আমল, কোনো ব্যক্তি যদি গুনাহমুক্তভাবে সারা জীবন আমল করে এই আমল তাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর ক্ষমা মানুষকে জান্নাতি বানাবে, আল্লাহর ক্ষমা করা, আল্লাহর রহমতে মানুষ জান্নাতি হয়। এই জন্য এক হাদিস নবীজি বলেন সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু, সঠিক পথে থাকো, সোজা রাস্তায় চলো, মানুষকে ভালো কাজ করলে এর মর্যাদা আছে সুসংবাদ দাও, আর তোমরা যে লা ইউদখিলু আহাদাকুম আল জান্নাতা আমালুহু, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিবে না? নবীজি বললেন ওয়ালা আনা, আমার আমলও আমাকে জান্নাতে নিবে না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিন, তবে আল্লাহর রহমত আমাকে আবৃত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মানুষের আমল মানুষকে জান্নাতে নিতে পারবে না। লা ইউজিরুকুম আমালুকুম আল জান্নাহ, তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে টেনে নিতে পারবে না আল্লাহর রহমত এবং ক্ষমা ছাড়া। তাহলে বোঝা গেল যে আল্লাহর ক্ষমার দ্বারাই মানুষ জান্নাত প্রাপ্ত হবে, নিজ আমল দ্বারা জান্নাত পাবে না। এই জন্য আমল করে, আমলের অনেক সময় মানুষ আমল করেও অহংকার করে, আমলের দ্বারাও অনেক সময় মানুষের থেকে অহংকার প্রকাশ পায়। তো আমল তাকে জান্নাতে নিতে পারবে না। তবে হ্যাঁ, মানুষের নেক আমল করা এটাও আল্লাহর তৌফিকেই হয়। তো বোঝা যাবে যে নেক আমল করতে পারছে, আল্লাহ তাআলা তার প্রতি, এই বান্দার প্রতি সন্তুষ্ট, এই জন্যই তাকে নেক আমলের তৌফিক দিচ্ছেন, না হয় তাকে বঞ্চিত করে রাখতেন। যে লোকটি নামাজে আসতে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে, আর বলে যে আমি অনেক ব্যস্ততার কারণে আসি, আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছি না, আসলে ব্যস্ততা নয়, আল্লাহ পাক তাকে মাহরুম করে রেখেছে, তৌফিক দিচ্ছেন না, সে আল্লাহর তৌফিক থেকে বঞ্চিত। তো যাকে আল্লাহ আমলের তৌফিক দিচ্ছেন বুঝতে হবে আল্লাহ তার এই বান্দার প্রতি রাজি আছেন, সন্তুষ্ট আছেন, তাই আল্লাহ তাকে নেক আমল করার সুযোগ দিচ্ছেন। নেক আমল যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার আলোকে হয় তাহলে এটা নেক আমল, আমলে সালেহ। আর এরকম আমল আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে, ক্ষমাকে আকৃষ্ট করবে, ফলে ওই রহমত এবং ক্ষমার উসিলায় সে জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হতে বললেন। এর অর্থ যে সমস্ত কাজ করলে আমরা আল্লাহর ক্ষমা পেতে পারি ওই সকল কাজ যেন আমরা, ওই সকল কাজ করতে গিয়ে আমরা প্রতিযোগী হয়ে যাই একজন আরেকজনের সাথে, কার চেয়ে কত বেশি আমল করতে পারে। এরপর আল্লাহ বলছেন ওয়া জান্নাত, দ্বিতীয়ত জান্নাতের কথা বলছেন যে এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহর ক্ষমা পাওয়ার পরে তো মানুষ জান্নাতেই হবে। সেই জান্নাত কেমন, তার একটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনকে পরিব্যাপ্ত করবে, আসমান জমিনকে তার প্রশস্ততার মধ্যে ঢুকিয়ে ফেলবে, এত প্রশস্ত এই জান্নাত। এক জান্নাতের প্রশস্ততা এই পরিমাণ যে 7 আসমান 7 জমিন এর ভেতরে ঢুকে যাবে, এত প্রশস্ত জান্নাত। যে প্রশস্ততার এই হয় নমুনা, তাহলে দীর্ঘতা কতটুকু আল্লাহই জানেন, এর দীর্ঘতা কতটুকু। তো এখানে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিতে একটা প্রশস্ত জিনিস, অনেক প্রশস্ত বিস্তৃত, এটা যদি আপনি বলেন
তো মানুষের দিমাগ এবং তার নলেজে এটাই আসবে যে আসমানের যে প্রশস্ততা এটাই সামনে আসবে, কারণ মানুষের সামনে আসমানের চাইতে প্রশস্ত আর কিছু নাই। তাই আল্লাহ তাআলা মানুষের নলেজের কাছাকাছি করবার জন্যে এই জান্নাতকে তাসবিহ এবং একটা উপমা দিয়েছেন আসমান জমিনের প্রশস্ততার সাথে। জান্নাতের প্রশস্ততা এই পরিমাণ যে আসমান জমিনকে তার জায়গা দেশে ভরাট করে ফেলবে, এত প্রশস্ততা এই জান্নাতের। আর প্রশস্ততার আরেক অর্থ হচ্ছে মূল্য। জান্নাতের মূল্য কি পরিমাণ, আসমান জমিনের যে মূল্য জান্নাতের মূল্য তার চাইতে বেশি। তো এত সহজেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত সম্পর্কে আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মান খাফা আদলাজা অমন আদলাজা বালাগাল মনজিল আলা ইন্না সিলআতাল্লাহি লাগালিয়া। আল্লাহর পণ্য এটা অনেক দামি। আলা ইন্না সিলআতাল্লাহি লাগালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি হিয়াল জান্নাহ। আল্লাহর পণ্যটা হচ্ছে জান্নাত, এটা অনেক দামি। তো এটাকে অর্জন করতে হলে মেহনত করতে হবে, শ্রম দিতে হবে, মুজাহাদা করতে হবে, না হয় এই মূল্যবান জিনিস সে সহজেই পাবে না। তাফসীরে কিতাবের মধ্যে এই আরদ শব্দের এক ব্যাখ্যা এসছে কিমত, মূল্য, যে জান্নাতের মূল্য আসমান জমিন এর মূল্য কি পরিমাণ তার চেয়েও বেশি। জান্নাতের মূল্য, জান্নাত অনেক দামি জিনিস। এই দামি জিনিস, দামি জায়গা অর্জনের জন্য আর এর অধিকারী হওয়ার জন্য মানুষকে মুজাহাদা করতে হবে, শ্রম দিতে হবে। যে শ্রমের ভিত্তিতে তার এই অধিকার তৈরি হবে জান্নাত পাওয়ার। আর সেটা আল্লাহ পাকের রহমতেই হবে, রহমত ছাড়া হবে না। জান্নাতের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত প্রস্তুত করা হয়েছে তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহ বিরুদের জন্য। তো অতীতকালীন শব্দ দিয়ে আল্লাহ বলেছেন জান্নাত প্রস্তুত করা হয়েছে, তার মানে জান্নাত প্রস্তুত করা হয়ে গেছে আগেই। মুত্তাকিদের জন্য জান্নাতকে আল্লাহ তৈরি করে রেখেছেন অলরেডি। এমন না যে তুআদ্দুলিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকি হলে তার জন্য সামনে প্রস্তুত হবে ইন ফিউচার, এমন নয়। জান্নাত আগে থেকেই আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, বানিয়ে রেখেছেন, নির্মাণ করেছেন জান্নাত আগে থেকে মুত্তাকিদের জন্য। তো এটাকে আল্লাহ তাআলা অতীতকালীন শব্দ দিয়ে বললেন যে প্রস্তুত করা আছে আগে থেকেই। এই জন্য মানুষের চাহিদা হলো যে জিনিস অস্তিত্ব লাভ করেছে তার দিকে মানুষের আকর্ষণ বেশি। যে জিনিসটা এখনও অস্তিত্ব লাভ করে নাই, তো এর দিকে বললে মানুষের আকর্ষণ অতটা তার দিকে অগ্রসর হবে না। তাই আল্লাহ তাআলা অতীতকালীন শব্দ দিয়ে বললেন এই জান্নাত তৈরি করা হয়েছে আরও আগেই। কেমন যেন জান্নাত 7 আসমানের উপরে, তো আসমানগুলো জান্নাতের তুলনায় জান্নাতের জমিন আসমান, আর এই আসমানগুলোর উপরে জান্নাত। তো মানুষের জন্য আকর্ষণ হয় জান্নাতের প্রতি, মানুষ আকৃষ্ট হয়, কারণ এটার অস্তিত্ব আছে, এর প্রতি মানুষ আকৃষ্ট হবে। তাই আল্লাহ তাআলা এইভাবে বললেন জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা গুনাহ থেকে বেঁচে চলে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারা মুত্তাকি, তাদের জন্য এই জান্নাত। যে লোকটি অনেক আমল করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না, লোকটি মুত্তাকি নয়। গুনাহ থেকে বাঁচতে পারা, হারাম থেকে, এটা হচ্ছে আসল তাকওয়া। এই মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ সামনের আয়াতে কারিমাতে বর্ণনা করছেন। মুত্তাকি 2 ধরনের হয়, 2 প্রকার মুত্তাকির আলোচনা আল্লাহ তাআলা সামনে করছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নেককার মুত্তাকিদের সাহচর্য অবলম্বন করতে বলেছেন আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। মুত্তাকি হও, যারা মুত্তাকি তাদের সঙ্গ লাভ করো। আল্লাহ আমাদেরকে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আল্লাহর তরফ থেকে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি, তাদের পথ আমরা আল্লাহর কাছে কামনা করি। সিরাতুল মুস্তাকিম দান করুন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, ওই পথটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমরা ওটাকে আপনার কাছে চাই, আল্লাহর কাছে বারংবার সূরা ফাতিহাতে। তো আল্লাহ তাআলা এর ব্যাখ্যা অন্য আয়াতে করেছেন, তারা কারা?
এই অনুগ্রহপ্রাপ্ত লোকগুলো কারা? এরা এক নম্বর নবীগণ, মিনান নবিয়্যিন, সিদ্দিকগণ ও সিদ্দিকিন ও শুহাদা, শহীদগণ ও সালিহিন, নেককারগণ। নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, তারা হচ্ছে অনুগ্রহপ্রাপ্ত। তো তাদের পথে আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলেছেন, তাদের সান্নিধ্য অর্জন করতে বলেছেন। তো তাদের সান্নিধ্য অর্জন করতে বলেছেন। এখন আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্যগুলো কি, মানুষ যেন ধোঁকা না খায়। আজকে মানুষ আল্লাহওয়ালা খুঁজতে গিয়ে অনেকে প্রতারিত হয়। দেখা যায় লোকটা আসলেই হক্কানি আল্লাহওয়ালা নয়। অনেক মানুষ ধোঁকা খায় এবং তার কাছে মুরিদ হয়ে যায়। আসলে সে বাতিল পীর, বাতিল মুত্তাকি। মুত্তাকি নয়, সে নকল মুত্তাকি। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুত্তাকি সেজেছে। মুত্তাকির পোশাক পরিধান করা, আসলে ভিতরে তাকওয়া নাই, উপরে মুত্তাকির পোশাক পরিধান করা। তো আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন যে মুত্তাকি কারা, কাদের সাহচর্যে যাবে। এই বৈশিষ্ট্যগুলো যদি পাও তাহলে যাবে, না পেলে যাবে না। মানুষ যেন নকল মুত্তাকির দ্বারা প্রতারিত না হয়, তাদের সাহচর্যে গিয়ে দ্বীন ইমানকে খুইয়ে না ফেলে। সেজন্য আল্লাহ তাআলা সামনের আয়াতে সত্যিকার হক্কানি রব্বানি মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছে। তাদের বৈশিষ্ট্য কি হবে? তো মুত্তাকিদের দুই প্রকার। এক হচ্ছে মুহসিনিন, এটা মুত্তাকিদের উচ্চ স্তরের মুত্তাকি, সর্বোচ্চ স্তরের মুত্তাকি, এদেরকে মুহসিনিন বলা হয়। আরেক প্রকার মুত্তাকি, এদেরকে বলা হয় তাইবিন, তওবাকারী, এটা দ্বিতীয় শ্রেণী। আর প্রথম শ্রেণী হচ্ছে মুহসিনিন। তো এই মুত্তাকিদের উচ্চস্তরের এই প্রথম শ্রেণীর বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা পরের আয়াতে বর্ণনা করছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা অর্থ ব্যয় করে, যারা খরচ করে, ফিস সাররাই স্বাচ্ছন্দ্যে, ওয়াদ-দাররাই সংকটে, দুঃখে সুখে, সর্বাবস্থায়, ভালো থাকুক খারাপ থাকুক, সর্বাবস্থায় তারা ব্যয় করে। কি ব্যয় করে? সাধারণত আমরা বুঝি অর্থ ব্যয় করে, দান করে, সদকা করে। সুখে আছে, নিয়ামত প্রাচুর্যে ভরা, দুহাত ভরে দান করে। নিয়ামত নাই, নিজেই অভাবের মধ্যে আছে, তারপরেও দান করে। এটা হলো এই প্রথম স্তরের মুত্তাকিদের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছে। তাহলে যারা সুখে দুঃখে, সংকটে, স্বাচ্ছন্দ্যে, সর্বাবস্থাতে, ভালো মন্দ সর্বাবস্থাতে দান করে, ব্যয় করে, অর্থ ব্যয় করে। একটা হচ্ছে যে গরিব, যে ধনী, সকলেই দান করে। যে ধনী সে তো 20 টাকা দান করে, আর যে গরিব সে 20 পয়সা দান করে, কিন্তু দান করে। উভয়ের আমলের সওয়াব এক। যে 20 টাকা দান করলো আর যে 20 পয়সা দান করলো গরিব মানুষটা, উভয়ের মর্যাদা সওয়াব এক। উভয়ে আল্লাহর রাস্তায় দান করেছে। একজন প্রাচুর্যের মানে সুখের অবস্থাতে, আর একজন অভাবে থেকে পয়সা দান করেছে। দুজনই আল্লাহর জন্য দান করেছে। উভয়ের মর্যাদা সওয়াব আল্লাহর কাছে বরাবর। হাদিসে আসছে অভাব অনটনে থাকা অবস্থায় দান করা, এটা পূর্ণ ইমানদারির আলামত, পরিপূর্ণ কামিল মুমিনের আলামত। নাই নিজের কাছে, তারপরেও দান করছে। আরেকটা হলো যে তার কাছে নাই কিন্তু সে দান করছে আল্লাহর থেকে মর্যাদা পাওয়ার জন্য। আরেকটা হলো দানের আমলে সে এভাবে লিপ্ত, সুখে দুঃখে, যে লোকটা সব সময় দান করে, এই লোক কখনো অন্যের সম্পদ আত্মসাৎ করতে যাবে না। এই লোক কখনো অন্যের সম্পদকে গ্রাস করতে যাবে না, অন্যের সম্পদকে ছিনতাই করতে যাবে না, অন্যের সম্পদকে চুরি করতে যাবে না। কারণ সে সবসময় দান করে, সুখে থাকুক দুঃখে থাকুক, সে সবসময় দান করে। এটা হচ্ছে এক অর্থ। আর ব্যয় করার এটা ব্যাপক অর্থে, কারো কাছে টাকা নেই কিন্তু সে ব্যয় করে। কি ব্যয় করে? নিজের শ্রম ব্যয় করে আল্লাহর রাস্তায়, শারীরিক শ্রম দান করে, সময় ব্যয় করে আল্লাহর রাস্তায়। এটাও আল্লাহর রাস্তায় খরচের অর্থ। টাকা নেই কিন্তু সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে আল্লাহর রাস্তায়,
এটাকেও ব্যয় করা বলে। সুখে থাকুক তারপরেও শ্রম দেয়, কষ্টে থাকুক তারপরেও শ্রম দেয় আল্লাহর রাস্তায়। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবারের একটা খেজুরের বিচি তার কাছে আছে, এটাকেই তিনি দান করেছেন। যে পরিমাণ আছে ওটাকেই দান করা, অভাবের অবস্থায় অভাব অনটন কিন্তু দান করে দিয়েছে। নবীজি বলেন, ইত্তাকুন না, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খেজুরের বিচি দ্বারা হলেও বাঁচাও, দান করে হলেও বাঁচাও জাহান্নাম থেকে নিজেকে। দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। দানকে আল্লাহ তাআলা লালন পালন করেন। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে সুদ ঘুষ তোমরা খাও এগুলো আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যারা সুদখোর তারা মনে করে সুদে ইনভেস্ট করলে, সুদে টাকা লাগাইলে আমার সম্পদ এর মধ্যে প্রবৃদ্ধি ঘটবে, বাড়বে, এটা মনে করে, আসলে বাড়ে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহর জন্য যেটা অর্থ ব্যয় করো, সে যাকাত হোক বা জেনারেল দান হোক, যার দ্বারা তোমাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, এটা আল্লাহ তাআলা এটাকে বাড়াতে থাকেন। এটাকে আল্লাহ যেমন গাছের চারাকে বড় হয় লালন পালন করে, দানটাকে আল্লাহ এরকম বড় করেন। এর প্রতিদান কিয়ামতের দিন দানকারী ব্যক্তিকে আল্লাহ দান করবেন, দিয়ে দিবেন। হাদিস আসছে যে ওয়ারুদ্দুসা ইলা ওয়ালাউ বিজিল ফিসাতিন, তোমার কাছে কেউ চাইতে আসছে, যাচক, তাকে তুমি দিয়ে দাও। কিছু না থাকলে ছাগলের পায়ের যে খুর আছে এটাও দিয়ে হলেও তাকে খালি হাতে ফিরিও না, মানে কিছু হলেও দান করো। হাদিসের উদ্দেশ্য সামান্য আছে ওটাই দাও, তারপরেও দানের আমলকে বন্ধ করো না। সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর জন্য দান করা, এটা প্রথম স্তরের মুত্তাকিদের বৈশিষ্ট্য। এক সাহাবী আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের একটা খোসা আছে আমার কাছে, আর কিছু নাই, আমি দান করতে চাই। দানের ফজিলত শোনার পরে সাহাবী কথা বললেন, নবীজি বললেন দান করো, দান করো। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক কওমের সর্দার, আমার কাছে টাকা পয়সা দান করার মতো কিচ্ছু নাই, তবে আমি আমার ইজ্জতকে দান করতে পারি। কিভাবে? আমি সর্দার, নেতা, আমার সমাজের জনপ্রতিনিধি, আমি আমার ইজ্জতকে বিক্রি করতে পারি, এটা দান করতে পারি। তার অর্থ হলো যে আমাকে যদি কেউ গালমন্দ করে, আমি তার জবাবে গালমন্দ করব না, আমি সবর করব, আমার ইজ্জতকে বিক্রি করে দিলাম, দান করে দিলাম। দান শুধু অর্থই হয় না, মানুষের মেহনত শ্রম, মানুষের সাথে আখলাকে হাসানা, উত্তম আখলাক, এটাও ব্যয় করার অন্তর্ভুক্ত। যারা প্রথম স্তরের মুত্তাকি তাদের বৈশিষ্ট্য এটা, সুখে দুঃখে দান করে, সর্বাবস্থায় দান করে। এটার সুফলও আছে, আজকে বা জোর বলা হয়েছে। দানের দ্বারা মানুষ আল্লাহ পাকের রাগ প্রশমিত হয়, এক নম্বর গুণ। দুই নম্বর, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধকে নিবারণ করে, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের, মানে ধৈর্যশীল, হালিম, সহনশীল, রাগী নয়, ক্রোধকে নির্বাপন করে, নিভিয়ে নেয়, ক্রোধকে কাজে লাগায় না, প্রতিশোধ নিতে পারে কিন্তু নেয় না, মাফ করে দেয়। এটা প্রতিশোধ দিতে পারে। হাদিসে আসছে, যে ব্যক্তি ক্ষমতা আছে প্রতিশোধ নেয়ার, নিল না, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন মাফ করে দিবে। তো রাগকে কন্ট্রোল করা, যে ক্রোধ নির্বাপন করে। হযরতে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক বাদী, তিনি ওযু করছিলেন, ওযুর পানি ঢালতেছিলেন। তো ওযুর যে পানির পাত্রটি, এটা হাত থেকে ছুটে গিয়ে তার শরীরের উপর পড়ে গেছে, পুরা জামা ভিজে গেছে। এই অবস্থাতে আমরা হলে তো প্রচণ্ড রাগ করতাম, জামা ভিজে গেছে। তখন এই বাদী, সেও ছিল দিনদার, কোরআনের এলেম আছে, এই আয়াত পড়ল সাথে সাথে, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধ নির্বাপন করে, রাগ উঠে গেছে এখন, এই আয়াত পড়ার পরে সাথে সাথে ওনার রাগ ঠান্ডা হয়ে গেছে।
এর বললেন কাজাম তো নাফসি, আমি রাগ নির্বাপন করলাম। এরপরে বাদী আবার আরেক সামনের অংশ পড়ে বলে আফিনা